হ্যালো বন্ধুরা, আজকে আমরা মুরগির বিরিয়ানি রান্না করব। দেখেন, সেজন্য প্রথমে আমরা সুন্দর মতো পোলাও চালগুলো ধুয়ে নিচ্ছি, মুরগিটা হালকা করে ভেজে নিচ্ছি এবং সুন্দর মতো পেঁয়াজ পেঁয়াজ কুচি, গাজর এবং আলু কেটে নিয়েছি। এখন আমরা রান্না করব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের সুন্দর রেসিপি। প্রথমে আমরা তেল গরম করে নিলাম এবং তেলের ভিতর লবণ এবং আলু সুন্দর মতো ভেজে নিব। যে বন্ধুরা, যখন আলুর কালার একটু বাদামি রঙের হয়ে আসবে তখন আমরা নামিয়ে নিব। এখন এই গরম তেলে আমরা সুন্দর মতো চালগুলো ভেজে নিব। দেখেন কি সুন্দর করে আমরা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো সুন্দর মতো আমরা নাড়াচাড়া করে নিব যাতে তেলের সাথে সুন্দর মতো মিশে যায়। বন্ধুরা, চালটা মোটামুটি আমরা 3 মিনিট ধরে ভাজবো। তারপরে চালটা কড়াইয়ের চারপাশে সরিয়ে রেখে মাঝখানে পেঁয়াজটা ভেজে নিব। যে আমরা এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা মাঝখানে সুন্দর মতো ভেজে নিব। আর হ্যাঁ, পেঁয়াজটা অবশ্যই হালকা করে ভাজবেন, বেশি করে ভাজবেন না। পেঁয়াজ এবং চাল সুন্দর মতো আমরা একসাথে মিক্স করে ভেজে নিব। দেখেন আমরা কি সুন্দর করে মিক্স করতেছি যাতে চালের সাথে পেঁয়াজ সুন্দর মতো মিশে যায় সব জায়গায়। হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিব। কেউ যদি গাজর খেতে পছন্দ করেন তাহলে এই সময় গাজর দিয়ে দিবেন এবং এইগুলো সুন্দর মতো আবার আমরা চালের সাথে মিক্স করে নিব। এখন আমরা চালের ভিতরে সেই ভাজা মাংসগুলো দিয়ে দিব, যে মাংসগুলো আমরা আগেই ভেজে রাখছিলাম, মুরগির মাংস এবং সাথে সেই আলু ভাজি। যে আলু ভাজিটাও আপনারা দেখছেন, প্রথমে বেছে নিয়েছিলাম। আলু ভাজি এবং মুরগি এই দুটো একসাথে আমরা চালের সাথে এখন সুন্দর করে মিক্স করে নিব। বন্ধুরা, এখন আমরা পোলাওতে পানি দিয়ে দিলাম। বন্ধুরা, প্রথমে যে আপনারা দেখছিলেন হালকা পরিমাণে আমরা বিরিয়ানির মশলা দিছিলাম, এখন আবার আমরা বিরিয়ানির মশলা আবার দিব এবং এইভাবে 5 মিনিট ধরে আমরা রাখবো। তারপরে আমরা নামিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। বিরিয়ানির মশলা দিয়ে আমরা খুব সুন্দর করে দেখেন মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা খুব সুন্দর করে বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি লাগিয়ে নিলাম। এখন আবার আমরা 5 মিনিটের জন্য এভাবে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। যখন বিরিয়ানিতে হালকা বলক আসা শুরু করবে তখনই আপনারা হালকা জাল দিবেন আর কি। বন্ধুরা, আপনারাও বিরিয়ানি রান্না করবেন, তারপর খাওয়ার পর জানাবেন কেমন হলো আমাদের মতো করে। আর আপনাদের বিরিয়ানি কেমন হলো সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।